তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি। ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করবে না। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে। তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে কিন্তু জরুরি থেকে জরুরিতর আপডেট। মানে ব্যাপারটা হচ্ছে, আনোয়ার আলী মোহনবাগান শিবির থেকে চলে যাওয়ার ডিফেন্সের দিকটা, মানে আনোয়ার আলী যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত কোনো প্লেয়ার আর ইন্ডিয়ান নেই ভালো। এবার তার সঙ্গে কিন্তু প্রীতম কোটালও যে মোহনবাগান শিবিরে আসবেই এটাও কিন্তু কনফার্ম নয়। এবার ব্যাপারটা হচ্ছে দিব্যেন্দুকে নিয়ে আপডেট, যেটা দিব্যেন্দুর ওপর কিন্তু বিশাল পরিমাণে একটা ভরসা রাখতে চলেছে মোহনবাগান শিবির, এবং দিব্যেন্দুর ওপর কিন্তু বিশাল পরিমাণে দায়িত্ব এসে পড়েছে মোহনবাগান শিবির থেকে। এবং দিব্যেন্দুকে কি করতে হবে, মোহনবাগানকে আনোয়ার আলীর যে জায়গাটা সেই জায়গাটাকে পুরোপুরি পূরণ করাতে হবে। মানে দিব্যেন্দু বিশ্বাস দেরামভাবে ডিফেন্স করে এসছে, আমরা আগে থেকে দেখেছি মোহনবাগানের হয়ে। এর আগের মরশুমে আইএসএলে বলো সিএফএলে বলো দুর্দান্ত ডিফেন্সিভ করেছে, একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু গড়ে উঠছে দিব্যেন্দু বিশ্বাস, ডিফেন্সিভ প্লেয়ার। তো সেক্ষেত্রে তার একটা আইএসএলে ডিফেন্স করার এক্সপিরিয়েন্স আছে, আগের মরশুমে যেহেতু খেলেছে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যেটা আইএসএল বলো ডুরান্ড কাপ বলো, এবার কিন্তু রোজকারের প্লেইং 11-এ মোহনবাগানের থাকতে চলেছে আনোয়ার আলীর জায়গায় এই দিব্যেন্দু বিশ্বাস। তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে কিন্তু এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। দিব্যেন্দু বিশ্বাস কিন্তু এবার প্রতি ম্যাচ খেলতে চলেছে, তার উপরে বিশাল পরিমাণে দায়িত্ব। এবার তাকে কিন্তু আরও ভালো পরিশ্রম করে আরও ভালো ম্যাচ, ভালো পারফরমেন্স দিতে হবে মোহনবাগানকে। এটাই হচ্ছে আপডেট। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আর নয়, ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী কিন্তু এমবিএসজিকে নিয়ে, মানে মোহনবাগানকে নিয়ে একটা খারাপ মন্তব্য করলো। তো সে তো অবশ্যই মন্তব্যে বলেছে, প্রথমেই বলেছে ইস্টবেঙ্গলে আসার আমার প্রচুর পরিমাণে ইচ্ছা ছিল, ইস্টবেঙ্গল ক্লাবটাকে ভালোবাসি এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে। এবং আমি যখন এয়ারপোর্টে এসেছিলাম আমাকে প্রচুর সমর্থক সম্বর্ধনা জানাতে এসেছিলো, একটা বিশাল অ্যাম্বিয়েন্স ছিল, এতটা ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি। এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলবো এটাই কিন্তু বিশাল পরিমাণে আমার আনন্দিত। এবং তার সঙ্গে বলেছে ডার্বি নিয়ে কথা, তো ডার্বিতে গোল করব, উইন হব, ডার্বি জিতবো, মানে এইসব অনেক রকম কথা বলে কিন্তু মোহনবাগানকে কটাক্ষ করেছে, মন্তব্য করেছে, খারাপ মন্তব্য। মোহনবাগানকে সে আর পছন্দ করে না, মোহনবাগানের হয়ে আর কোনো রকম সে ভাবনা চিন্তায় নেই। এখন সে পুরোপুরি ইস্টবেঙ্গলের প্লেয়ার, জয় ইস্টবেঙ্গল বলছে। তো যে মরশুমে রয়েছে মোহনবাগানে সে মরশুম ছেড়েই কিন্তু ইস্টবেঙ্গলে গেছে। তো যাই হোক, ওর যেটা মনে হয়েছে সে সেটা করেছে, কিছু করার নেই। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটা ছোটো মতোই আছে তাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। আইএসএল কবে থেকে শুরু হচ্ছে? তো এবারে 2025 সালে আইএসএল কবে থেকে শুরু হচ্ছে? তো 11 আইএসএল শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে, তোমরা পরিষ্কারভাবে জেনে নাও 13ই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে। এবং এর আগেই আমার কাছে আপডেটটা ছিল, তোমাদের স্পেশালভাবে দেবো বলে আমি ভিডিওতে দিইনি, তো এই ভিডিওটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগেই কিন্তু আমার কাছে আপডেটটা এসেছিলো অনেক দিন আগেই। তো আইএসএল 13ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আর আইএসএলটা কোথায় হচ্ছে? কলকাতাতেই হচ্ছে। এবং কলকাতাতে আইএসএলটা হওয়া মানে বাঙালির 3টে ক্লাব, বাংলার 3টে ক্লাব, যে কোনো একটা ক্লাব কিন্তু খেলবে আইএসএলে ফার্স্ট ম্যাচ। 3 প্রধানের মধ্যে 1 প্রধান, মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, যে কোনো একটা ক্লাব কিন্তু ফার্স্ট ম্যাচ খেলবে। এবং সেক্ষেত্রে কিন্তু কলকাতাতে আইএসএল স্টার্ট হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।